আজকের মামলাতে মমতা ব্যানার্জিকে নোটিশ করা হয়েছে, কপিল সিবালকে এনগেজ করা হয়েছিল। কপিল সিবালের ফিজ কে দেবেন? আইপ্যাকের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তার ফিজ কে দিচ্ছেন? মুখ্যমন্ত্রী তো জেলে যাবেনই, ওর ধামাধারি পুলিশদেরও জেলে যেতে হবে। আদালতকে যন্তর মন্তরে পরিণত করবার একটা প্রচেষ্টা সেদিন করা হয়েছিল, অ্যান্ড হুইচ ওয়াজ এ ক্যালকুলেটেড ওয়ান। একেবারে গুনে গুনে এই কাজটি করা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি বা সম্ভাব্য গ্রেপ্তারি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি সিজার। দেখবে দু একটা এরকম বামপন্থী দল আছে, তারা অলরেডি ভাড়া খাটতে নেমেছে। ওরা ইলেকশন এলেই মমতার হয়ে ভাড়া কাটে। আরে রাজীব কুমারকে ব্যবহার করছেন না, রাজীব কুমার মমতা ব্যানার্জিকে ব্যবহার করেছিলেন। যে দেখুন, আমি ওই সুপ্রিম কোর্টের অর্ডারকে সুপ্রিম থাপ্পড় ইত্যাদি ইত্যাদি বলে আমি শুধুমাত্র আমি বিষয়টাকে ছেড়ে দিতে চাইছি না, কারণ এটা শুধুমাত্র দুটো প্রশ্নের জবাব নয় যে মমতা ব্যানার্জি জেলে যাবেন কি জেলে যাবেন না, ইডি তদন্তটা করতে পারবে কি পারবে না। এটা আসলে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 2014 সাল থেকে যে জিনিস ঘটে আসছে, এই ইডি সিবিআই ইত্যাদি ইনভেস্টিগেটিং এজেন্সি কেন্দ্রীয় সংস্থাগুলি, তাদের যে ভূমিকা, যদি আমরা এখনও সংখ্যাটা নিই, পশ্চিমবঙ্গের কত মামলা পেন্ডিং, কতগুলো মামলার তদন্ত ইডি সিবিআই করছে, সারা দেশের রাজ্যগুলোর যদি আমরা হিসেব নিই আর পশ্চিমবঙ্গের হিসেব নিই, আপনি দেখবেন পশ্চিমবঙ্গের সংখ্যাটা অনেক বেশি, এবং এর বেশিরভাগটাই গেছে কিন্তু আদালতের নির্দেশে। কারণ বহু ক্ষেত্রেই পুলিশ তদন্ত করেননি, পুলিশ ডেলিবারেটলি তদন্তকে বাধা দিয়েছে, তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করেছে, এবং আদালতের রায় সেখানে সিবিআই চাইতে হয়েছে মানুষকে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ক্ষেত্রেও তাই। আপনি দেখবেন যে বহু তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট যখন তারা করছেন, সেই তদন্তকে প্রভাবিত করবার জন্য কতবার কতজন কত রকমের চেষ্টা করেছে। তার কারণটা কি? যদি কেউ ভীত সন্ত্রস্ত না হন, তাহলে এই তদন্তকে প্রভাবিত করার কোনো চেষ্টা তারা করতেন না। এবং তার সাম্প্রতিকতম উদাহরণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেদিনের যে ভূমিকা, তিনি নিজে উপস্থিত থেকেছিলেন এবং তিনি নিজে ইন্টিমিডিয়েট করেছেন যে ইডি অফিসিয়ালসদের, তাদের ভার্সন থেকে বোঝা যাচ্ছে। তাহলে আপনার কি মনে হয় না যে এই মুহূর্তে সুপ্রিম কোর্টের সামনে এরকম একটা সমস্যা যদি মামলা আকারে যায়, তাহলে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে সিরিয়াসলি দেখবেন, এবং সঠিকভাবেই তারা দেখেছেন? এটা গেল এক নম্বর। দ্বিতীয়ত, যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনি যেটা মনে করিয়ে দিতে চাইব, যে যারা মনে করছেন, একদল মানুষ মনে করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি বা সম্ভাব্য গ্রেপ্তারি বা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি বা তার নিজের কোনো ইন্টারেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে, এরকম কোনো বিষয়, আইপ্যাকের দপ্তর হোক, XYZ কোম্পানির দপ্তর হোক, লিপস অ্যান্ড বাউন্সের দপ্তর হোক, ইত্যাদি ইত্যাদি হোক, যে কোনো জায়গায় হোক। এর আগে তো লিপস অ্যান্ড বাউন্সের দপ্তরেও হয়েছে ইডি রেড। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বক্তৃতা করেছেন, কিন্তু সেদিন উনি রেড বাঁচাতে যাননি, যেদিন সোজাসুজি উনি পৌঁছে গেলেন। ঠিক যেভাবে উনি রাজীব কুমারের বাড়িতে যেদিন সিবিআই যাচ্ছে, সেই সময় নিজে তদন্তকে প্রভাবিত করার জন্য শুধু পৌঁছননি, উনি রাস্তায় বসেছেন। বিরোধী দলের নেতাকে ওইভাবে তুলে নিয়ে যাওয়া যায়, চিদম্বরম হোক, সেটা হেমন্ত সোরেন হোক, সেটা আপনার কেজরিওয়াল হোক, অন্য জায়গায়, কিন্তু একই সঙ্গে যখন আপনি বলছেন তুলে নিয়ে যাওয়া যায়, এবং একই সঙ্গে আপনি বলছেন মমতা ব্যানার্জিকে তুলে নিয়ে যাওয়া যায় না, তুলে নিতে গেলে মমতা ব্যানার্জি নিজে আসেন, ফাইল নিয়ে চলে যান, ফাইল তুলে চলে যান, তাহলে পার্থক্যটা করতে হবে। যারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, কারণ একদল ইতিমধ্যেই বলতে শুরু করেছেন। দেখবে দু একটা এরকম বামপন্থী দল আছে, তারা অলরেডি ভাড়া খাটতে নেমেছে। ওরা ইলেকশন এলেই মমতার, দু একটা দল আছে, তারা ইতিমধ্যেই বলতে শুরু করেছে। দেখবেন ওই ওই টেন্টেড ক্যান্ডিডেট নিয়ে বিকাশবাবুকে খুব বলেছিলেন, যাদের নেতারা, ওদেরকে গায়ে মানে না, আপনি মোড়ল, বড় বড় কথা দুমদাম করে বলে দেবে এক্ষুনি যে ইডি কেন এই করছে তাই করছে। আরে করছে, করছে, ইডির যা কাজ, ইডি সেই। তুমি এর আগে কোথাও শুনেছো রাজ্যের পুলিশ মন্ত্রী পুলিশকে বাঁচানোর জন্য চলে গেছে, নেতারা থানায় গেছে মস্তান ছাড়াতে? এরকম ঘটনা ঘটেছে, ইনক্লুডিং মমতা নিজেও ছাড়িয়ে এনেছিল ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে ভবানীপুর থানা থেকে। আমি আবার বললাম, তুমি আমাকে বলো রাজীব কুমার সেই ভাগ্যবান পুলিশ অফিসার
যাকে বাঁচানোর জন্য রাজ্যের পুলিশ মন্ত্রী রাস্তায় ধর্নায় বসেন। এমন ভাগ্যবান তৃণমূলের কোনো নেতাও নেই। পার্থ চ্যাটার্জি যেদিন গ্রেপ্তার হয়েছিলেন সকালবেলা থেকে প্রথম কল কেটে দিয়েছেন, দ্বিতীয় কল কেটেছেন, তৃতীয় কল কেটেছেন, চতুর্থ কলের বেলায় ব্লক করেছিলেন মমতা ব্যানার্জি। পার্থ চ্যাটার্জির কল, দলের মহাসচিব। কিন্তু রাজীব কুমার কে যে যার জন্য মমতা ব্যানার্জির মতন নেত্রী রাস্তায় বসলেন? সে আমাকে বলুন, জবাব দিতে হবে, রাজীব কুমার কে? মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ। তারা ঘনিষ্ঠ তো পার্থ চ্যাটার্জির থেকে ঘনিষ্ঠ হতে পারে? গোপন তথ্য। আমি একটা রাজনৈতিক দল করি, আপনি আমার সঙ্গে সেই দলের সহকর্মী। সেই দলটা করতে গিয়ে আপনার অনেক কিছু আমি জানতে পারি, আমার অনেক কিছু আপনি জানতে পারেন। সেই রকম একটা জায়গায় আপনি বিপদে পড়লেন, আপনি আমাকে ফোন করলেন, আমি আপনাকে সাহায্য করার কথা তো দূরে ছাড়ুন, আমি আপনার ফোনটাকে ব্লক করে দিলাম। এটা একজন দলের সহকর্মীর প্রতি আমার আচরণ। কিন্তু আমি একজন পুলিশ অফিসার, তার বাড়িতে যখন সিবিআই রেড করতে যাচ্ছে তখন আমি গিয়ে রাস্তায় বসে পড়ছি, ধর্ণা দিচ্ছি। কি আছে? মমতা ব্যানার্জির কি প্রাণভোমরা রাজীব কুমারের হাতে আছে যে যখনই রাজীব কুমারের বিষয় আসে মমতা ব্যানার্জি এইরকম তেলে বেগুনে জ্বলে ওঠেন? রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেলকে পদত্যাগ করতে হয়েছিল রাজীব কুমারের জন্য। একজন অ্যাডভোকেট জেনারেলকে পদত্যাগ করতে হয়েছিল রাজীব কুমারের জন্যে। রাজীব কুমার কোর্টে আসবে কি আসবে না এই জন্যে খোঁজ নাও, পেয়ে যাবে খবর। রাজ্যের একজন অ্যাডভোকেট জেনারেলকে পদত্যাগ করতে হয়েছিল কারণ তার ওপিনিয়ন ছিল রাজীব কুমারকে কোর্টে আসতে হবে। কিসের কথা? একজন চিফ মিনিস্টার পুলিশের জন্য রাস্তায় নামছে। আমি বুঝলাম নেতা থানায় ঢুকে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অভিযোগ আছে, তাই এটাও তো সেই একই জিনিস হলো। রাজীব কুমার তার রাজা মন্ত্রী উজির নন। আজকের মামলাতে মমতা ব্যানার্জিকে নোটিশ করা হয়েছে, কপিল সিবালকে এনগেজ করা হয়েছিল। কপিল সিবালের ফিজ কে দেবেন? আইপ্যাকের হয়ে যিনি দাঁড়িয়েছিলেন তার ফিজ কে দিচ্ছে? খোঁজ দিতে হবে না? নাকি ঘুরপথে তোমার আমার টাকা বেরোচ্ছে? খেয়াল করো, যদি আগামী নির্বাচনে বাম কংগ্রেস ধর্মনিরপেক্ষ শক্তিগুলি সরকার করতে পারে, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই এই সিদ্ধান্ত করে মমতা ব্যানার্জিকে জেলে ঢোকানো হবে। তাহলে কপিল সিবালের দাবি আর ইডির আইনজীবীর দাবির মধ্যে ফারাক হলো, কনফ্লিক্ট হলো। আদালত এই ডিসপিউটটাকে রিজলভ করবেন। কিন্তু কেউ কোথাও অস্বীকার করছেন না মমতা ব্যানার্জি ওখানে উপস্থিত ছিলেন না, প্রত্যেকেই স্বীকার করে নিয়েছেন। বাজার গরম করে লাভ নেই। তৃণমূলের ধ্বজা নেতারা অনেক অনেক জায়গায় বড় বড় কথা বলে, কে বলবে পুঁতে দেবো, কে বলবে ঘর ভেঙে দেবো, কে বলবে ওই করবো। আরে গুন্ডাই থাকবেন। আপনি আবার কি বলবেন? মুখ্যমন্ত্রী তো জেলে যাবেনি, ওর ধামাধারি পুলিশদের। আমি আপনাকে বললাম তো, পশ্চিমবাংলায় সরকারটা ঠিকভাবে বদল করান, বামপন্থীদেরকে ফেরান। আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলছি, আগামী দিনে পশ্চিমবাংলার বুকে যদি কেউ চুরি করে থাকেন তিনি জেলে যাবেন, উইল এনশিওর। একটি আদালতে মামলা চলাকালীন অবস্থায় যে মামলার অন্যতম পার্টি হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, যে ক্যাপাসিটিতেই হন না কেন, সেই মামলার ক্ষেত্রে মামলাটির শুনানি চলাকালীন অবস্থায় রাজ্যের একজন মন্ত্রী, যিনি পেশায় আইনজীবী শুনেছি কিন্তু তিনি প্র্যাকটিস করেন না, তিনি এসে উপস্থিত রইলেন কেন? আমার প্রথম প্রশ্ন হচ্ছে এই জায়গায়। হাইকোর্টের উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে, আস্থা ছিল, আস্থা থাকবে। কিন্তু যদি আমরা দেখতাম যে রাজ্যের মাননীয় মন্ত্রী তিনি উপস্থিত আছেন আর তার উপস্থিতিতে এজলাসে মামলার শুনতে পাচ্ছেন না মহামান্য বিচারপতি, তিনি উঠে চলে যাচ্ছেন, এবং এই রকম গুরুত্বপূর্ণ মামলায় যেখানে এই 3-4-5 দিনের স্পেসটাও কিন্তু ক্ষতিকারক, তাহলে বুঝতে হবে যে আদালত যন্তর মন্তরে পরিণত হোক বা না হোক, আদালতকে যন্তর মন্তরে পরিণত করবার একটা প্রচেষ্টা সেদিন করা হয়েছিল, অ্যান্ড হুইচ ওয়াজ এ ক্যালকুলেটেড ওয়ান। একেবারে গুনে গুনে এই কাজটি করা হয়েছিল, এর কনসিকুয়েন্সকে ভেবে এই কাজ করা হয়েছিল।